গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি তো দিদার বাড়িতে এসেছি দিদাকে দেখতে। দিদা অসুস্থ, দিদার অপারেশন হয়েছে। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম। তো দেখতে থাকো কী করি। তো দেখো সকালবেলা দিদা বিছানায় শুয়ে আছে, উঠে আবার শুয়ে আছে, অসুস্থ তো সেই কারণে শুয়ে আছে। তো আমি দিদাকে দেখে নিচে চলে এলাম। নিচে এসে দেখছি এখানে রান্না বান্নার আয়োজন চলছে। তো এটা দিদার মেয়ে মানে আমার মাসি সবজি কেটে দিচ্ছে মৌকে, আর এখানে বাচ্চাগুলো ব্রেকফাস্ট করছে সকালবেলা। আর এখানে দেখো মৌ রান্না করছে রান্নাঘরে। তো মৌ হচ্ছে সেজো ছেলের বৌমা, মানে আমার দিদার সেজো ছেলের বৌমা, মানে আমার সেজো মামি। তো ও এইদিকে রান্না টিফিন বসিয়ে দিয়েছে আর ডাইনিং টেবিলটা পরিষ্কার করছে, যেহেতু শনিবার, তো শনিবার সবাই নিরামিষ খায়। তো তারপর চলে এলাম উঠোনে। এটা আগে উঠোন ছিল, এখন ঘিরে ঠিরে দাদু সুন্দর করে নিয়েছে। তো দাদু এখানে সকালবেলা চেয়ারে বসে বসে ঝিমাচ্ছিল, আর বাচ্চাটা খেলছিল, মানে সেজো মামার বাচ্চা, এটা মৌয়ের বাচ্চা, ও উঠোনের মধ্যে খেলছিল। এদিকে দেখো মৌ পটল ভাজা বসিয়ে দিয়েছে সকালের, আর এদিকে চা খাবো বলে আমি চা বসিয়ে দিয়েছি। তো চাটা খাবো বানানো হয়ে গেলে। তো এখানে দেখো টিফিনে ডালিয়া করেছিল। তো এবার ডালিয়াটা সবার জন্যে বাড়ছিল। দিদার মেয়ে মানে আমার মাসি, বারবার তোমাদের পরিচয়টা দিচ্ছি। তো আমরা মাসি বলি না, তুই তুকারি করেই কথা বলি। আর এদিকে দেখো সেদিনকে নিরামিষ ছিল, ভাত হয়েছিল, আর এখানে ফ্যানে অনেকগুলো ভাত পড়ে গেছিলো হাঁড়ি থেকে। আর এখানে দেখো ভেন্ডি ভাজা হয়েছিল। নিরামিষের দিন তো তেমন একটা রান্না হয়নি। আর এখানে তো সকালে পটল ভাজা করেছে, দেখছিলে কড়াইয়ে পটল ভাজা হচ্ছিল। আর এদিকে লেবু কেটে রেখেছে ডালের সাথে খাবে বলে, আর ভাতে আলু সিদ্ধ দিয়েছে, তার জন্য লঙ্কা ভেজে রেখেছে আলু ভাতে মাখা হবে বলে। আর এখানে দেখো কড়াইয়ে লাউ দিয়ে ডাল করেছে। তো আজকে শনিবার বলে মৌ রান্না করেছে। তারপর বিকালবেলা আমি আর মৌ একটু ঘুরো করতে গেলাম। তো একটু ঘুরতে গিয়ে তো এখানে মৌ বলল চলো ফুচকা খাই। তারপর ফুচকা খেলাম। তারপর মৌ বলছে চলো মোমো খাই। আমি বললাম না আজকে শনিবার না, নিরামিষ খেয়েছিস, ফুচকাই ঠিক আছে, মোমো টোমো এসব খাবো না বাইরে, তাহলে তো মানা হলো না। তো আমাকে বলছে তুমি একদম নিরামিষে পুরোপুরি মানো? আমি বললাম হ্যাঁ একদম পুরোপুরি মানি, আমি বাইরেও কিছু খাই না। তো বলে তারপর একটু ঘোরাঘুরি করে তারপর আবার ফেরার টাইমে মৌ বললো চলো সবার জন্য আইসক্রিম নিই। তো আবার আইসক্রিম কিনলো। তো এখান থেকে আইসক্রিম কিনলাম, কি পাঞ্জাবি কুলফি কিনলো, খেতে খুব ভালো। পাঞ্জাবি কুলফিটা আমি আগে কোনো দিন খাইনি, আমি বেশিরভাগ বাটারস্কচই খাই। তো ও বলল চলো আমরা দুটো আইসক্রিম খেতে যাই, আর বাড়িতে দাদু দিদার আর ভিকির জন্যে, ভিকি মানে আমার ছেলে, ওদের জন্যে নিয়ে যাব। তো হয়ে গেল শনিবারের দিনটা। এটা পরের দিন সকালের ভিডিও। তো পরের দিন সকালে মানে আমরা গিয়েছিলাম শুক্রবারের ভিডিও দিয়ে দিয়েছি, আর শনিবারের আর রবিবারের ভিডিও একসাথে দিচ্ছি। তো সকালবেলা আমি চাটা বানিয়ে নিয়ে দোতলায় যাচ্ছি, আর এইখানে দেখছি মৌ দিদাকে হরলিক্স দিয়ে গেছে, দিদা হরলিক্স খাচ্ছে। তো শনিবার আর রবিবারে মিলিয়ে এই ভিডিওটা দিচ্ছি। তারপর চা খেয়ে নিচে চলে এসেছি, দেখছি দিদার মেজো ছেলে মানে আমার মেজো মামা অনেক বাজার করে এনেছে। বাজার করে পুরো ব্যাগ থেকে বার করে এরকমভাবে ছড়িয়ে রেখেছে, এগুলো সব তুলতে হবে। এদিকে দেখো খাসির মাংস এনেছে আমাদের জন্য, মৌ খাসির মাংস খায় না বলে মৌয়ের জন্য মুরগির মাংস এনেছে। আর ঝুড়িতে আমি রসুন নিয়ে নিয়েছি, রসুন ছাড়াবো বলে। আর এখানে মৌ আমাকে কিছুটা কাটাকাটি করে দিয়েছে, কিছুটা কাটাকাটি আমি নিজে করেছি। তো কিছুটা কাটাকাটি করে আমাকে অনেকটা হেল্প করেছে, কেন ওর বাচ্চা আছে তো ও অত পারে না। এখানে দেখো আমি খাসির মাংসটা রেডি করে রেখেছি মাখিয়ে ঠাকিয়ে বসাবো বলে। আর মৌয়ের চিকেনটা ধুয়ে রেখেছি, ওর চিকেনটাও করব। আর এদিকে মিক্সির বাটিতে মশলা নিয়ে নিয়েছি। তো আজকেও মৌ ডালিয়া করেছিল টিফিনে, তো আজকে আর আমি ডালিয়া শুধু খাবো, আমি নিজেই একটা ডিমের পোচ করে নিয়েছি খাবো বলে। তো এবার দেখো প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি। আর প্রেশার কুকারের ওপরে না কুচিনা ছিল বলে ছাওয়া পড়ছিল, সেভাবে না ভালো করে ভিডিওটা আমি করতে পারছিলাম না মাংসটা বসাবো বলে। তো এখানে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা তেলের ওপর ফোড়ন দিয়ে নিলাম। এবার দেখো মাখানো মাংসটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো, দিয়ে এবার ভালো করে কষাবো। তো দিদার বাড়িতে তো গেছি দিদাকে দেখতে, এদিকে ওরা এত বাজার দোকান করে এনে বলছে যে তুমি রান্না করো আমরা খাবো, কেন আমার মায়ের হাতের রান্নাও পছন্দ করতো আর আমার হাতের রান্নাও পছন্দ করে। তো এদিকে আমাদের খাসির মাংস হচ্ছিলো, আর এদিকে মৌয়ের
মুরগির মাংস হচ্ছিল। তো খাসির মাংস মুরগির মাংস নাবিয়ে এদিকে মৌ চচ্চড়ি সব সবজি কেটে দিয়েছিল। তো কড়াইয়ে দেখো কাটুয়া ডাঁটা সব সবজি দিয়ে একটা চচ্চড়ি বসিয়ে দিয়েছি। প্রথমে বলেছিলাম যে শুক্তো করব, কিন্তু শুক্তোর অনেক কিছু জিনিসপত্র ছিল না বলে শুক্তোটা আর করলাম না। ডাঁটা আর সব সবজি ছিল বলে আমি বললাম দিয়ে একটা নিরামিষ তরকারি করে দিচ্ছি। আর একদিকে ভাত হচ্ছিল। তো এখানে দেখো গরম গরম খাসির মাংস নাবিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ কালারটা খুব সুন্দর হয়েছে, কিন্তু এটা কাঁচা লঙ্কা দিয়ে হয়েছে, কোনো লাল লঙ্কা গুঁড়ো লঙ্কা দিইনি। আর এখানে শিং মাছ আনা হয়েছিল, শিং মাছটা পাশের বাড়িতে কাটতে দেওয়া হয়েছিল, আমি আর মৌ কাটতে পারবো না বলে তো তারাই কেটেছে, ভিডিওটা করা হয়নি। তো এখানে শিং মাছ কাঁচকলা দিয়ে ঝোল হবে। তো এখানে দেখো গরম গরম ভাত নেবে গেছে, এখানে চচ্চড়িও হয়ে গেছে, আর এখানে দেখো মৌয়ের চিকেনটাও রান্না হয়ে গেছে। তো মোটামুটি রান্না কমপ্লিট। আর এখানে দেখো খাসির মাংস। তো তারপর রান্না করতে করতে হঠাৎ দুধ আলা এসেছিল। তো বাড়িতে সবাই ব্যস্ত বলে আমি বাটিটা নিয়ে দুধ আনতে গেলাম। তো সেই ভিডিওটাও করলাম, বেশ ভালোই লাগলো। অনেক দিন পরে এরকম দুধ নিচ্ছি। এখন তো আমাদের শহরে সমস্ত জায়গায় সব প্যাকেট দুধই পাওয়া যায়, যেহেতু এটা গ্রামের দিকে, সেই কারণে এইভাবে দুধ নিতে খুব ভালোই লাগলো, আর দেখতেও খুব ভালো লাগলো, আমার খুব মজাও লাগলো। আমি দুধটা নিলাম, ভিডিও করলাম, ভালো লাগলো। তো তারপর দুধওয়ালা দাদা চলে গেল। তো এইদিকে মৌয়ের বর মানে আমার সেজো মামা, বাড়িতে ভালো প্লেট ছিল না, প্লেট মানে ছিল সব নষ্ট হয়ে গেছিলো, ভেঙে গেছিলো। তো বাড়িতে মৌয়ের মা আরও পাশের বাড়ির কে দিদাকে দেখতে আসবে, আমরাও গেছি, তো খাওয়া দাওয়া করবো বলে এই 6টা প্লেট কিনে এনেছে, আর এটা নুনের কৌটোটা কিনে এনেছে। এখানে দেখো দাদু দিদার কাঁচকলা দিয়ে আর শিং মাছের ঝোলটাও হয়ে গেছে। তো এখানে হচ্ছে আলু পটল দিয়ে পনিরের তরকারি। প্রথমে মেজো বলেছিল আসবো না জিম থেকে, ওখানে থেকে কোন কাজে বেরিয়ে যাবে, পরে ফোন করে বলল না বাড়ি গিয়ে খাবো, কেন আমার মেজো মামা হচ্ছে কি নিরামিষ খায়, মাছ মাংস খায় না, সেই কারণে ওর জন্যে পটল আলু দিয়ে পনিরের তরকারি হলো। আর এদিকে সেজো মামা দেখো আইসক্রিম নিয়ে এসছে, দুপুরে খাওয়া দাওয়ার পর আইসক্রিম খাওয়া হবে। এই দুটো আইসক্রিম আমি ডিপ ফ্রিজে ঢোকাবো। তো হয়ে গেল। তো তারপর দেখো এখানে আমি দিদার প্লেটটা সাজিয়ে নিলাম, দিদাকে একটু চচ্চড়ি আর শিং মাছ কাঁচকলা দিয়ে ঝোল আমি নিয়ে যাচ্ছি দোতলায়, কেন দিদা দোতলায় আছে, দিদা নামবে না, অপারেশন তো একদম নামবে না, হসপিটাল যাবে সেদিনকে নামবে। তো দেখো দিদাকে গিয়ে আমি খাবারটা দিয়ে দিলাম। তো দিদা দরজাটা খুলে, এসি চলছে তো, দিদা দরজাটা খুলে দিল। এইবার দেখো দিদা টুলটা নিয়ে আসছে, টুলের ওপর খাবারটা রাখবো, খাটে বসে খাবে দিদা। তো দিদা এখানে খাওয়া দাওয়া করুক, আমি আবারও নিচে চলে যাব। তো এখানে দেখো সেজো মামা মানে মৌয়ের বর আমার সেজো মামা বসে আছে, মোবাইল ঘাঁটছে, আর দিদা খাওয়া শুরু করে দিয়েছে। তারপর নিচে এলাম, নিচে এসে দেখি এখানে মৌ দাদুকে খেতে দিয়ে দিয়েছে, আমার মেজো মামা বসে খাচ্ছে, আর এখানে এই যে মৌ খেতে দিচ্ছে, এটা মৌয়ের মা, তোমাদের সবাইকে পরিচয় করিয়ে দিচ্ছি। আর এটা মৌয়ের বাপের বাড়ির পাশে একজন বৌদি, আমাদের চেনা জানা, তো এইভাবেই পরিচয় দিলাম। তো ওনারা খাচ্ছে। তো তারপর আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেল। খাওয়া দাওয়ার পর তো এবার মৌ আইসক্রিম কাটছে। তো এখানে দেখো একটা প্লেট দিলাম, প্লেটের ওপর আইসক্রিমটা কাটবে, আর সবাই আইসক্রিম খাবে বলে কাগজের প্লেটও নিয়ে আসা হয়েছিল, সবাইকে পিস পিস করে কেটে কেটে দিচ্ছে। আমার তো খুব মজা লাগছিল দিদার বাড়িতে, দিদাকে দেখতে গিয়ে জমিয়ে খেলাম, নিজের হাতে রান্নাও করলাম আর জমিয়ে খেলাম। তো সবাইকে আইসক্রিম আমি নিজে হাতে দিলাম, দিদাকেও দিলাম, আর যে প্লেটে কাটা হয়েছিল সেই প্লেটে আমি আইসক্রিমটা খাচ্ছি। তো এতটুকুনি বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবে। তোমরা খুব 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 ভালো থেকো। টাটা, গুড নাইট।